জায়গা তৈরি করছিল সন্ত্রাস ছাড়া ইনি কিচ্ছু জানে না, সন্ত্রাস ছাড়া কিচ্ছু জানে না। ইনার কাজেই ছিল সন্ত্রাসী, ইনার কাজেই ছিল দুর্নীতি, ইনার কাজেই ছিল বিরোধী দল দমন করা। আজকে আমি মিডিয়ার সামনে যে কথাগুলো বলছি, একটা যদি আমি মিথ্যা কথা বলি, আমাকে যদি প্রমাণ দিতে পারে তন্ময় দাস একটা মিথ্যা কথা বলছে, আজকে সকলের জুতা আমার গায়ের মালা হবে। একটা যদি আমি মিথ্যা কথা বলি, আমাদের মনে অনেক ক্ষোভ দাদা। আমরা আজকে বেঁচে আছি, সত্য কথা ঈশ্বর মানে জন্ম মৃত্যু বিধাতার হাতে লেখা। আজকে আমাদের পরম ঈশ্বর রেখেছে জন্য বেঁচে আছি, আমাদের বেঁচে থাকার কথা নয় দাদা। আমি হায়দ্রাবাদ গিয়েছি, আমি লিবারি কাজ করেছি, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি দাদাকে নিয়ে কতদিন বাড়ি থেকে বের করেছি, আমি পালিয়েছি, আমার মেডিসিন দোকান ভেঙে দিয়েছে, আমাদের মেডিসিন দোকান ভেঙে উদয়ন গোর কর্মচারী সানুমতিকে ছেলে রাকেশ। আমি যখন লোকসভা কাউন্টিং এজেন্ট করে বাড়ি যাই, তখন বর্তমান যে কনভেনার কমলদা, এই কমলদা যখন চেক পোস্টে নামে, তখন আমি দিনহাটায় নেমে বাড়িতে যাই, যায় দেখি ফ্যামিলির লোকজন জন্য বনবাস গিয়েছিল। পিত্তিয়াতে সে আমি একটা ইডিগুটেড ছেলে ব্যাঙ্গালোরে গিয়ে লিভারি করে এসেছি দাদা, জীবনটা বাঁচার তাগিদে, এই জীবনটা বাঁচার তাগিদে আজকে আসছি। এই শিকারী ধরা পড়ে গেছে, অনুরোধ করে বলবো আমাদের হাতে ছেড়ে দিন, দেখুন আমরা কি বিচার করতে পারি। যা বলতেছি অনেক ক্ষোভ, অনেক কথা, ইনার দুর্নীতির কথা আমরা কোনোদিনও কখনো আমরা বলে শেষ করতে পারবো না। এনার জন্মে নয়, জন্মান্তরে এনার ঈশ্বরকে ঘোষণা করতে পারবো না। এনাকে আমাদের হাতে তুলে দেব, আমরা জনগণ বিচার করবো। আমরা কি বলবেন, কি অভিযোগ? মূল অভিযোগ হলো ইনি চিরকালে মা বোনদের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে, দুর্নীতি করেছে। মূল অভিযোগ হলো ওনাকে জনগণের হাতে তুলে দেন, আমরা জনগণ একবার ওনার বিচার করতে চাই। জনগণ এই যে জনগণ গুলেছে, আম জনতা দীর্ঘদিন দ্বারা এই দুর্নীতির শিকার, কেউ কোনোদিন সত্য কথা বলতে পারেনি দাদা। কি যে লাঞ্ছনা গেছে দাদা, বাড়িতে বউ শান্তি দিতে পারে নাই, পিতা শান্তি দিতে পারে নাই। রাত্রি শুয়েছিলাম, মনে করছি যে এখন হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে দাদা। হ্যাঁ, যখন আমার ভাইকে 199 কেজি গাঁজার কেসে দেয়, কি কান্না কেঁদেছি ভাইয়ের সঙ্গে। যখন যখন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই, কথা বলে না দাদা, কথা বলতে পারে না ভাই, কথা বলতে পারে না, শুধু চোখের জল, গা মুখ কাঁপে, ঠোঁট কাঁপে। এখন কি চাইছেন? এখন চাইছি উদাহরণ গুয়োকে কঠোরতম শাস্তির আওতায়, ইনি যেন শুধু কর্মফলের শাস্তি, আমরা অন্যায় কিছু চাই না। ইনি যে অপকর্মগুলো করে গেছে এদিন যাবৎ, জনগণ যেন এই আইনের শাসনটা দেখে আমরা শান্তি পেতে পারি। যিনি উপযুক্ত। আপনার নাম? আমার নাম তন্ময় দাস, আমার বাড়ি সাবুজ অঞ্চল খারুবাস। আমি ইনার খুব স্বীকার পেয়েছি। ইনি আমাকে পর্যন্ত শুধু জীবনটা দান দেয় নাই। আমি মৃত্যুর চ্যানেলে 2 ঘন্টা ছিলাম।